এই সাপটা হঠাৎ করে দেখতে পায় সে একটা গেমের দুনিয়াতে আটকে পড়েছে। এই জন্য তখনই হঠাৎ করে আরেকটা সাপ তাকে মেরে খেতে শুরু করে দেয়। কিন্তু এরপর সে যখনই আবারও জন্ম নেয় তখন সে সিদ্ধান্ত নেয় সে এই পুরো দুনিয়ার রাজা হয়েই ছাড়বে। তখন হঠাৎ করে সে তার সামনে অনেক বড় একটা খাবারের স্তূপ দেখতে পায়। কিন্তু অন্য পাশ থেকে একটা সবুজ সাপ সেই খাবারগুলোকে খেতে আসলে এটা দেখে বেগুনি সাপটা অনেক রেগে যায়, কারণ তার সহ্যই হচ্ছিল না যে তার পরিশ্রমের খাবার অন্য কেউ খেয়ে ফেলবে। কিন্তু সে অনেক দুর্বল ছিল, এজন্য সে আবারও মরে যায়। এই জন্য সে পরের বার আবারও জন্ম নিয়ে সিদ্ধান্ত নেয় এবার সে সবার প্রথমে নিজের শক্তি বাড়াবে। এই জন্য সে তার সামনে অনেকগুলো খাবার দেখতে পেয়ে সেগুলোকে খেতে গেলেই হঠাৎ করে তার সামনে বিশাল বড় একটা হলুদ সাপ চলে আসে, যাকে দেখে বেগুনি সাপটা অনেক অবাক হয়ে তার সামনে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এত বড় হলে, আমাকেও বলো, আমিও তোমার মতো বড় হতে চাই। কিন্তু সেই বিশাল বড় সাপটা তার কোনো কথা না শুনে তাকেই খেয়ে ফেলার পর যখনই অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয় তখনই হঠাৎ করে তাকেও আরেকজন মেরে খেয়ে ফেলে। কিন্তু তৃতীয়বার সেই বেগুনি সাপটা জন্ম নেওয়ার পর অনেক চালাক হয়ে গিয়েছিল, এই জন্য সে ফুল স্পিডে অন্যদেরকে মারার জন্য আক্রমণ করতে শুরু করে দেয়। কিন্তু তার স্পিড অনেক কম হয়, আক্রমণ করতে গিয়ে সে নিজেই বিপদে পড়ে যেত। তখন হঠাৎ করে সে দেখতে পায় তিনটা সাপ কিছু একটার দিকে তাকিয়ে আছে। এই জন্য সে তাদেরকে জিজ্ঞেস করতে গেলে বুঝতে পারে তারা সবাই বিশাল বড় সবুজ সাপটার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, যাতে করে সেটা মরলে সবাই মিলে খেতে পারে। ঠিক তখন হঠাৎ করে সেই বিশাল বড় সবুজ সাপটা মরে গেলে সবাই তাকে খাওয়ার জন্য চলে যায়। কিন্তু বেগুনি সাপটা খেতে গেলেই হঠাৎ করে তার পিছনে সেই হলুদ সাপটা চলে আসে, যে কিনা এর আগের বার তাকে খেয়ে ফেলেছিল। এই জন্য তার পুরনো কথা মনে পড়ে গেলে সে অনেক রেগে সেই হলুদ সাপটার উপরে লাফ মেরে সেই সাপটাকে মেরে ফেলে, যার কারণে সেই হলুদ সাপটা আবারও একদমই ছোট্ট অবস্থায় জন্মগ্রহণ করে। কিন্তু তখনই সে দেখতে পায় তখন সেই বেগুনি সাপটা সবগুলো সাপকে মেরে মেরে দুনিয়ার সব থেকে বড় সাপে পরিণত হয়ে গিয়েছে। যাওয়ার আগে আপনি কখনোই সাপের গেম খেলেছেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।